সারা দেশে জমে উঠেছে পশুর হাট। ক্রেতারা আসছেন এবং পশু কিনছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের বিবিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান এবং গাজীপুরের টঙ্গী পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, যেখানে রয়েছেন সহকর্মী শোয়েব। শোয়েব, জানাবেন, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে, আর মাত্র দুদিন বাকি রয়েছে ঈদের। এই মুহূর্তে নিশ্চয়ই ক্রেতাদের ভিড় রয়েছে হাট বাজারগুলোতে। এবছর গতবারের থেকে দরদামের পার্থক্য কেমন এবং এই দরদাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত বলবেন। দরদাম নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু ব্যাপারীরা যেটি বলছেন যে গেল কয়েকদিনের তুলনায় দাম কিছুটা কমেছে। তার প্রধান কারণ হচ্ছে চট্টগ্রামের বাজারগুলোতে এই মুহূর্তে দেশের নানান অঞ্চল থেকে পশু আসতে শুরু করেছে, সেই সাথে স্থানীয়ভাবে যে উৎপাদিত পশু সেগুলোও কিন্তু এখন হাটে উঠতে শুরু করেছে পুরো দমে, যে কারণে হাটে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে। কিন্তু সেই অনুযায়ী বেচা বিক্রি গত কয়েকদিন ধরে হয়নি, এবং যেহেতু আর হাতে সময় নেই, ব্যাপারীরা কিন্তু পশুগুলো ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ দাম কিছুটা কম হলেও তারা কিন্তু বিক্রি করে দিচ্ছেন। এবং সেই কারণে দাম কিছুটা, অর্থাৎ গেল 3-4 দিনের তুলনায় যদি তুলনা করি, সেই ক্ষেত্রে বলতে পারি যে 15 থেকে 20% বা 25% পর্যন্ত দাম কিন্তু কমেছে এই আজকের দিনটাতে এসে। এবং আপনি জানেন যে আর মাত্র একটা দিন বাকি রয়েছে, যেই কারণে পশুর হাটগুলোতে এখন যারা আসছেন তারা মূলত পশু কেনার জন্যই আসছেন। গত কয়েকদিন হয়তো বা তারা হাটে হাটে ঘুরেছেন, পশু পছন্দ করেছেন বা দরদাম যাচাই করছেন, কিন্তু এই মুহূর্তে আসলে কিন্তু হাটগুলোতে বেচা বিক্রি পুরো দমে চলছে, এবং যাদের পছন্দ হচ্ছে, দাম দরে মিলছে, তারা পশু কিনে নিয়ে যাচ্ছে। চট্টগ্রামে এবার প্রায় 8,82,000-এর মতো পশুর চাহিদা রয়েছে। সেইখানে স্থানীয়ভাবে উৎপাদিত পশু রয়েছে 8,50,000-এর ওপরে, প্রায় 30,000-এর মতো পশুর ঘাটতি রয়েছে। কিন্তু উত্তরবঙ্গ সহ দেশের নানান প্রান্ত থেকে যে হারে পশু এসেছে, তাতে পশুর এখন আর কোনো সংকট নেই। আমরা দেখেছি যে আসলে হাটগুলোতে পর্যাপ্ত পশু রয়েছে, এবং সেই পশুগুলোর মধ্যে যেগুলো মাঝারি আকৃতির বা কিছুটা ছোট আকৃতির পশু রয়েছে, সেগুলোর চাহিদাই কিন্তু সবচাইতে বেশি। বড় আকৃতি, বিশেষ করে 2 লাখ টাকার উপরে যেই পশুগুলো রয়েছে, সেগুলোর চাহিদা কিন্তু অনেকটা কম, এবং সেগুলোর বেচা বিক্রিও কিছুটা কম, এবং দাম সেইগুলোরই সবচেয়ে বেশি কমেছে। মাঝারি আকৃতির এবং ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে, সেগুলোর যেহেতু এখনও চাহিদা রয়েছে এবং সেই গরুগুলোর ক্রেতাই সবচেয়ে বেশি, সেই পশুগুলোর দাম কিন্তু আসলে খুব একটা কমেনি। এবং পশুর দাম কমার অন্যতম প্রধান কারণ বিক্রেতারা যেটি বলছেন যে, বা সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে, বিগত 1-2 বছর ধরেই কিন্তু নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়েছে। সেই দৈনন্দিন খরচ চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। সেখানে আগে যেখানে দুজনে মিলে একটি পশু কোরবানি করতেন, এখন সেখানে 4 জন বা 5 জন মিলে পশু কোরবানি করছেন, যে কারণে পশুর চাহিদা কিন্তু সব মিলিয়ে আসলে কিছুটা কমেছে। কিন্তু যেহেতু মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে, সব মিলিয়ে আসলে পশুর দামের উপরে সেটির প্রভাব পড়ছে। তবে শেষ মুহূর্তের বাজার আসলে কেমন হয় সেটি বোঝা যায় না, কারণ যেটি বলছিলাম যে আসলে পশুর বাজারে যখন ক্রেতা কিছুটা কম থাকে, তখন যেহেতু পশুর আধিক্য থাকে, তখন দাম কিছুটা কমে যায়। আবার যখন হাটে হাটে যখন ক্রেতা বেড়ে যায়, তখন কিন্তু আবার দামটি কিছুটা বিক্রেতারা বাড়িয়ে বলার চেষ্টা করেন বা বাড়তি আদায় করার চেষ্টা করেন। এই সব কিছু মিলিয়ে আসলে পশুর হাট এখন জমজমাট। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 60টির মতো পশুর হাট রয়েছে। সবগুলো হাটে এখন জমজমাট বেচাকেনা চলছে। বিশেষ করে দুপুরের পর থেকেই ক্রেতারা আসছেন এবং পশু কিনে কিন্তু তারা বাড়ি ফিরছেন। এই বেচা কেনার কারণে ব্যাপারীদের মুখে একদিকে হাসি ফুটেছে, অন্যদিকে যারা পশু কোরবানি করছেন তারা যেহেতু আজকে কিছুটা কম দামে পশু পাচ্ছেন, তারাও কিন্তু বেশ সন্তুষ্ট। এবং শুধুমাত্র চট্টগ্রাম মহানগরী নয়, মহানগরীর বাইরেও আমরা দেখেছি যে যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলার বিভিন্ন স্থানে হাট বসেছে। চট্টগ্রামের 15টি উপজেলা মিলিয়ে প্রায় 250-টির বেশি হাট বসেছে, এবং সে সকল হাটেও বেচাকেনা জমে উঠেছে। বিশেষ করে গ্রামের দিকে পশুর দাম কিছুটা কম হওয়ায় এবং সেখানে হাটগুলোতে হাসিলের বিড়ম্বনা না থাকার কারণে বাড়তি খরচ গুনতে হচ্ছে না, সেই কারণে শহরের অনেক বাসিন্দাও কিন্তু গ্রামগঞ্জে যে হাটগুলো আছে সেখান থেকে গিয়ে সরাসরি পশু কিনছেন। এবং সব মিলিয়ে বলতে পারি যে চট্টগ্রামে আর মাত্র যেহেতু আর একটা দিন বাকি রয়েছে, চট্টগ্রামের পশু হাটগুলোতে এখন জমজমাট বেচাকেনা চলছে। আবির।